আচ্ছা, শহরের এই যে রোজকার দৌড়ঝাঁপ, এই যে ক্লান্তি, এর মধ্যে আমরা সবাই তো একটু শান্তি খুঁজি, তাই না? আজকের এই আলোচনাটা ঠিক তেমনই এক অভিজ্ঞতা নিয়ে, যেখানে শহরের সব আওয়াজ, সব ব্যস্ততা পিছনে ফেলে প্রকৃতির খুব কাছে গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। চলুন, আজ বরং এই নেচার রিসেটের ব্যাপারটা একটু ভালো করে বুঝি। দেখুন, এই একটা কথাই কিন্তু সব বলে দিচ্ছে। এটা আসলে একটা প্রতিশ্রুতির মতো যে শহরের কর্কশ শব্দ থেকে মুক্তি দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে পাহাড়ের শান্ত নির্মল এক আনন্দের জগতে। কি মনে হচ্ছে? চলুন দেখি এই কথাটা কতটা সত্যি। একবার ভাবুন তো, আমাদের রোজকার জীবনের সাউন্ডট্র্যাকটা ঠিক কি? একদিকে শহরের কান ঝালাপালা করা গাড়ির হর্ন, সারাক্ষণের অ্যালার্ম আর এসির একটানা গুঞ্জন। আর ঠিক তার উল্টো দিকে আছে নদীর ধারের জীবন, যেখানে কানে আসে শুধু নদীর বয়ে চলার শব্দ, জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া হাওয়ার শনশন আওয়াজ, আর মন ভালো করে দেওয়া পাহাড়ি বাতাস। পার্থক্যটা আসমান জমিন, তাই না? তাহলে চলুন আমাদের যাত্রার প্রথম পর্বটা শুরুই করা যাক। আজ আমরা সেই জায়গাটারই খোঁজ করব যা এই মুক্তিটা দিতে পারে, যেখানে শহরের সব ব্যস্ততাকে বিদায় জানিয়ে নদীর শান্ত ফিসফিসানির সাথে একাত্ম হয়ে যাওয়া যায়। এই শান্ত সুন্দর আশ্রয়টার নাম হল যোগীঘাট। এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার সিটং অঞ্চলের ছোট্ট একটা ছবির মতো গ্রাম। এখানেই যেন প্রকৃতির সেই আসল স্নিগ্ধ রূপটা লুকিয়ে আছে। জায়গাটা ঠিক যেন প্রকৃতির একদম বুকের মধ্যে। ঠিক রিয়াং নদীর পাশেই এর অবস্থান। আর সিটং অঞ্চল তো এমনিতেই তার কমলালেবুর বাগান, কুয়াশায় ঢাকা সকাল আর অসাধারণ সব পাহাড়ি দৃশ্যের জন্য ভীষণ বিখ্যাত। ভাবুন তো, একটা জায়গাতেই এত কিছু। এই কথাগুলোর মধ্যে কি দারুণ একটা আন্তরিকতার ছোঁয়া আছে, তাই না? এটা কোনো হোটেলের সেই ফর্মাল ব্যাপার নয়, বরং একটা হোমস্টের উষ্ণ অভ্যর্থনা। এখানে প্রকৃতি আর স্থানীয় মানুষের আতিথেয়তা যেন একে অপরের সাথে একেবারে মিলেমিশে এক হয়ে গেছে। এবার একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক, স্লো লিভিং বা ধীর জীবন। এটা কিন্তু শুধু বলার জন্য বলা সুন্দর কোনো শব্দ নয়, এটা একটা বাস্তব অভিজ্ঞতা। প্রকৃতির ছন্দে নিজেকে প্রতিদিন নতুন করে খুঁজে পাওয়ার একটা উপায়। চলুন দেখি এই ধীর জীবনটা আসলে ঠিক কেমন। তো কি এই স্লো লিভিং? খুব সহজ করে বললে এটা এমন একটা জীবনযাপন যেখানে তাড়াহুড়োর বদলে শান্তিকে বেছে নেওয়া হয়। মানে এখানে মোবাইল বা ইন্টারনেট থেকে দূরে থেকে স্থানীয় সংস্কৃতির কাছাকাছি এসে প্রকৃতির নিজস্ব ছন্দের সঙ্গে তাল মিলিয়ে জীবন কাটানো হয়। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সকালবেলা ঘুম ভাঙছে নদীর কলকল শব্দে আর পাখির ডাকে। তারপর পাহাড়ের আড়াল থেকে সূর্যোদয় দেখছেন। অলস দুপুরে রিয়াং নদীর ধার দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। রাতের বেলা শহরের মতো কোনো লাউড মিউজিক বা হট্টগোল নেই, আছে শুধু গ্রামের নিস্তব্ধতা। আর তার সাথে পাহাড়ি চা আর কমলা ফুলের মন মাতানো গন্ধ তো আছেই। প্রকৃতির এ মহোৎসব মানে প্রকৃতির উৎসব কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে থাকলে মনে হবে যেন চারপাশের পুরো পরিবেশটাই প্রকৃতির এক বিশাল উৎসব পালন করছে। প্রতিটা মুহূর্তেই যেন একটা সেলিব্রেশন। দিন তো গেল, কিন্তু আসল ম্যাজিক তো শুরু হয় সন্ধ্যা নামার পর। চলুন এবার দেখি, যখন আধুনিক বৈদ্যুতিক আলো নিভে যায়, তখন যোগীঘাটের সন্ধ্যাগুলো ঠিক কতটা মায়াবী হয়ে উঠতে পারে। দিন থেকে রাতে যাওয়ার এই সময়টা সত্যিই অসাধারণ। আস্তে আস্তে যখন পাহাড়ের ছায়া লম্বা হতে থাকে আর নরম আলো ছড়িয়ে পড়ে, তখন একটা অদ্ভুত শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়, যা আপনাকে সন্ধ্যার জন্য পুরোপুরি তৈরি করে দেয়। জাস্ট ভাবুন একবার, এই দুটো শব্দই যেন সন্ধ্যার পুরো ছবিটা চোখের সামনে এনে দেয়। এখানে কৃত্রিম আলোর কোনো ঝলকানি নেই, আছে শুধু মোমবাতির নরম আলো আর মাথার ওপরে লক্ষ লক্ষ তারায় বোনা এক বিশাল আকাশ। কি দারুণ একটা দৃশ্য, তাই না? এখানকার সন্ধ্যাগুলো যেন একটা নিয়ম মেনেই সুন্দর হয়ে ওঠে। প্রথমে সূর্যাস্তের সোনালি আভায় পুরো উপত্যকাটা ঢেকে যায়, তারপর জ্বলে ওঠে বনফায়ার, যা উষ্ণতা ছড়ায়, আর তাকে ঘিরে জমে ওঠে নানান গল্প আর আড্ডা। আর শেষে যখন রাত গভীর হয়, তখন আকাশের তারারাই হয়ে ওঠে অনুষ্ঠানের মূল আকর্ষণ। তো আমরা আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। এত কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? এই শান্ত ও সুন্দর অভিজ্ঞতা থেকে আসলে কি পাওয়া যায়, কি নিয়ে ফেরা যায়? আচ্ছা, এই জায়গাটা ঠিক কাদের জন্য বলুন তো? আসলে যারা একটু শান্তি খোঁজেন, যেমন কোনো দম্পতি বা যারা প্রকৃতি ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এটা দারুণ। আর হ্যাঁ, যারা শহরের জীবন থেকে ক্লান্ত হয়ে ছোট্ট একটা ব্রেক খুঁজছেন, তাদের জন্য তো এটা এক কথায় স্বর্গ। সুতরাং আসল কথা হলো, এটা শুধু একটা ছুটি কাটানো নয়, এটা নিজের সাথে আবার নতুন করে সংযোগ তৈরির একটা সুযোগ। নদীর শান্ত স্রোতের মতো নিজের ভেতরের শান্তিটাকে নতুন করে খুঁজে পাওয়ার একটা পথ। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন, এই যে এত কোলাহল আমাদের জীবনে, আমরা কি একবারও মন দিয়ে শোনার চেষ্টা করি যে আমাদের ভেতরটা ঠিক কি চাইছে?
হয়তো তারও ঠিক এমনই এক নদীর ধারের নীরবতা আর শান্তির প্রয়োজন।